নিলামের রাজা মাঠের ফকির। আইপিএলে কেন ব্যর্থ কোটি টাকার ক্রিকেট তারকারা? আইপিএল মানেই নাম, যশ, টাকার খেলা ও রাতারাতি বিখ্যাত হওয়ার মঞ্চ। 2008 সালে শুরু হওয়া এই লিগ এই 2026 সালে দাঁড়িয়ে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্রিকেট লিগ বলে গণ্য করা হয়। তবে প্রদীপের নিচেই অন্ধকার। এই দামি লিগের মধ্যে রয়েছে এমন কিছু নিষ্ঠুর পরিসংখ্যান যা ফ্যানদের হতাশাগ্রস্ত করে। বিগত কয়েক বছরে এমন অনেক ক্রিকেটার খেলে গিয়েছে যাদের নিলাম টেবিল থেকে খুব বেশি দাম দিয়ে কেনা হলেও তাদের পারফরম্যান্স একদমই বলার মতো হয়নি। এরা নিজেদের দামের প্রতি একদমই সুবিচার করতে পারেননি। আইপিএলে বিগ প্রাইস ফ্লপ সিজন, এর কথা উঠলে অবধারিতভাবে উঠে আসে যুবরাজ সিংয়ের নাম। 2014 সালে তাকে 14 কোটি টাকা দিয়ে কিনেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, কিন্তু গোটা প্রতিযোগিতায় তিনি ছিলেন ফ্লপ। 14 ম্যাচে করেছিলেন মাত্র 376 রান, যার মধ্যে ছিল মাত্র 3টি হাফ সেঞ্চুরি। পরের বছর তাকে 14 কোটি টাকা দিয়ে কিনেছিল দিল্লি ডেয়ারডেভিলস, তবে এবছর আরও খারাপ পারফরমেন্স করেছিলেন যুবি। 14 ম্যাচে মাত্র 248 রান, যার গড় ছিল মাত্র 19.07। 2017 সালে ইংল্যান্ডের বোলার টাইমাল মিলসকে কিনেছিল আরসিবি 12 কোটি টাকা দিয়ে। সে বছর চোটাঘাতে জর্জরিত মিচেল স্টার্কের বদলে মিলসকে কেনেন আরসিবি, তবে তিনি একদমই দাগ কাটতে ব্যর্থ হন। 5 ম্যাচ খেলে মিলস পেয়েছিলেন 5 উইকেট। 2021 সালে আরসিবি কিনেছিল কিউই বোলার কাইল জেমিসনকে। 15 কোটি টাকা জেমিসনের পিছনে খরচ করা হলেও গোটা সিজনে ফ্লপ হয়েছিলেন তিনি। 9 ম্যাচে পেয়েছিলেন মাত্র 9 উইকেট। তেমনই 2024 সালে মিচেল স্টার্ককে প্রায় 25 কোটি টাকা দিয়ে নিয়েছিল কেকেআর। গোটা সিজনে খুব একটা ভালো খেলেননি স্টার্ক। শুরুর দিকে তো ছিলেন একেবারেই ম্লান। 14 ম্যাচে পেয়েছিলেন মাত্র 17 উইকেট। 2025 সালে ভেঙ্কাটেশ আয়ারকে 23.75 কোটি টাকা দিয়ে কিনেছিল কেকেআর। 11 ম্যাচে মাত্র 142 রান করেছিলেন সেবার। এবছরও অজি অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে কিনেছে কেকেআর, তবে এই আইপিএল চলাকালীন খুব একটা আহমারি পারফরমেন্স করতে পারেননি গ্রিন। এর মধ্যে শোনা গিয়েছে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের জন্য অস্ট্রেলিয়া গ্রিনকে দলে অন্তর্ভুক্ত করেছে। ফলে যদি কেকেআর প্লে অফে যায় তাহলে কেকেআরের হয়ে গ্রিনের না খেলার সম্ভাবনাই বেশি। 2025 সালের নিলামে লখনৌ সুপার জায়ান্টস ঋষভ প্যান্টকে 27 কোটি টাকা দিয়ে কিনেছিল। 2025 সালে 14 ইনিংসে 269 রান করেছিলেন তিনি। অন্যদিকে 2026 সালে উচ্চ মূল্য ফ্লপ পারফরমেন্সের তালিকায় যারা: ঋষভ পান্ট, লখনৌ সুপার জায়ান্টস, 11 ম্যাচে 251 রান। ক্যামেরুন গ্রিন, কলকাতা নাইট রাইডার্স, দাম 25.20 কোটি, 232 রান, 4 উইকেট। নিকোলাস পুরান, লখনৌ সুপার জায়ান্টস, দাম 21 কোটি, গড় মাত্র 16.73। সূর্যা কুমার যাদব, মুম্বাই ইন্ডিয়ান্স, দাম 16.35 কোটি, রান মাত্র 195। হার্দিক পান্ডিয়া, মুম্বাই ইন্ডিয়ান্স, দাম 16.35 কোটি, 146 রান, মাত্র 4 উইকেট। কার্তিক শর্মা, চেন্নাই সুপার কিংস, 14.20 কোটি, 3 ম্যাচে মাত্র 25 রান। পরিসংখ্যান বলছে নিলামে যে প্লেয়ারেরা সবচেয়ে বেশি দাম পান তার উপর প্রত্যাশার চাপ এতটাই বেড়ে যায় যে তাদের স্বাভাবিক খেলা ক্ষতিগ্রস্ত হয়। পাঞ্জাব কিংস বা দিল্লি ক্যাপিটালসের মতো দলগুলো কোটি টাকা খরচ করলেও ট্রফির স্বাদ পায়নি এখনও, যা তাদের সমর্থকদের কাছে এক প্রকার হতাশাজনক। তবে 2025 সালে যেভাবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 18 বছরের খরা কাটিয়ে ট্রফির স্বাদ পেয়েছে, সেভাবেই আশা করা হচ্ছে হয়তো কোনো একদিন দিল্লি কিংবা পাঞ্জাব ট্রফির স্বাদ পাবে।